اللہ تعالیٰ نے گزارے کے لیے زمین کو گزارے کا ذریعہ بنا دیا کہ تمہارے گزارے کی چیزیں، تمہاری روزی کی چیزیں، ضرورت کی چیزیں تمہیں زمین میں سے ملے گی. گزارا زمین تاکہ زندگی گزرے، یہ بتا دیا. یہ ساری چیزیں میں نے تمہارے گزران کی زمین میں رکھ دی ہے. اناج ہو، پانی ہو، سونا ہو، چاندی ہو، ہر چیز زمین سے تمہیں ملے گی. تو گزارے کا انتظام اللہ نے اپنے ذمہ لے لیا. اور زندگی بنانے کی ذمہ داری آدم علیہ السلام پر اور ان کے اور اولاد پر ڈالی کہ اپنی زندگی کو بناؤ. زندگی بنانے کے اسباب الگ ہیں، گزارے کے اسباب الگ ہیں. جو گزارے کے اسباب ہیں وہ زمین سے آئیں گے. اس میں انسان اور حیوان دونوں برابر ہیں. گزارے کے اسباب میں زمین سے جو چیز پیدا ہوگی وہ جانوروں کا بھی گزارا اور انسانوں کا بھی گزارا. یہ بتایا اللہ تعالیٰ نے کہ ہم آسمان سے پانی برسائیں گے اور اسے زمین کا قبضہ ہوگے گا. اس زمین میں سے جو چیزیں آئے گی اس میں تمہارا گزارا ہوگا، تمہارے جانوروں کا چارہ بھی ہوگا. تو گزارے کے سامان میں انسان اور حیوان ایک ہی لائن پر ہے. اب رہا بنانے کا مسئلہ کہ اپنی زندگی بنانی ہے، تو زندگی بنانے کے لیے اس کے اسباب دوسرے ہیں. تو اللہ تعالیٰ نے بتایا کہ زندگی بنانے کے لیے سب سے پہلی چیز ہے کہ اللہ تعالیٰ سے تعلق پیدا کرو. یہ پہلی دعوت، اللہ سے تعلق پیدا کرو. اس نے تم کو پیدا کیا ہے، وہ تم کو روزی دیتا ہے. ٹھیک ہے کہ اس اللہ کی مانو جو تمہیں روزی دیتا ہے، اس اللہ کی مانو جو تمہیں موت دے گا. تو زندگی بنانے کا پہلا سبب یہ قرار دیا گیا کہ اللہ سے تعلق پیدا کرو. اس لیے آدم علیہ السلام نے اپنی اولاد میں یہ بات چلائی، لا الہ الا اللہ آدم و شفیع اللہ. کہ کوئی معبود نہیں اللہ کے سوا. یہ آدم علیہ السلام کی اولاد کے لیے یہ دین آیا. ان کے زمانے میں کلمہ اور کلمہ والی زندگی، زیادہ تر احکام اور زیادہ تر ہدایتیں انہیں زندگی کی ضروریات کے بارے میں دی جاتی تھی. زیادہ احکامات نہیں آئے ہیں. توحید آئی ہے، نماز آئی ہے. زیادہ تر احکامات زندگی گزارنے کی رہبری ہوتی، زندگی کا سامان، زندگی کی حاجتیں کیسے پوری ہو. تو ایک عرصہ اسی پر گزر گیا. ایک اللہ کو مان کر کے اس کی عبادت کرنی ہے یہ زندگی بنانے کے لیے. اس میں ایک حادثہ ہوا. তো ভাই মেরে মহতারাম দোস্ত বলে যে দুনিয়াতে এখন আদম আলাইহিস সালাম আসছেন এবং তার সন্তানরা দুনিয়াতে আসছে এবং এখানে যে জীবন অতিবাহিত করার যে সমস্ত প্রয়োজন আছে মানুষের, তো এইগুলির ইন্তজাম আল্লাহ তাআলা, ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন. সেটা হলো জমিন থেকে তোমাদের সব জীবন অতিবাহিত করার সব রকম প্রয়োজন, সব জিনিস জমিন থেকে আসবে. জীবন অতিবাহিত করার, জীবনযাপন করার সব জিনিস জমিন থেকে আসবে. আর যদি জিন্দেগি বানাইতে হয় তো জিন্দেগি বানাইবার বিষয় আলাদা, তার ব্যবস্থা আলাদা হবে. একটা হলো জীবন কাটানো. তো জীবন কাটাইবার জন্য জমিনের ভিতর থেকে সবকিছু বের হয়ে আসবে. আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর এটার ভিতর থেকে, জমিনের ভিতর থেকে শাক সবজি, ঘাস পাতা লতা এবং খাওয়া দাওয়ার জরুরতের সব জিনিস এটার ভিতর থেকে বের হয়ে আসবে. এবং এই ব্যাপারে জীবন কাটানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, এই ব্যাপারে মানুষ এবং জানোয়ার, জীব জানোয়ার বলে যে সবাই সমান, সবাই জরুরতি এই জমিনের ভিতর থেকে বের হয়ে আসবে. মানুষের প্রয়োজনও জমিনের ভিতর থেকে বের হয়ে আসবে, আর জীব জানোয়ারের প্রয়োজনগুলিও এই জমিনের ভিতর থেকে বের হয়ে আসবে. তো জীবন কাটাইবার জন্য, জীবনযাপনের জন্য, জীবন অতিবাহিত করার জন্য যা প্রয়োজন তা এই ব্যাপারে মানুষ এবং জীব জানোয়ার সবাই সমান. জীবন কাটাইতে হবে. আরেকটা
তাকে হলো জীবন বানাইতে হবে, জিন্দেগি বানাইতে হবে। তো জিন্দেগি বানাইবার জন্য যে ব্যবস্থা হবে সেটা এই জমিন থেকে যা বেরিয়েছে এগুলি দিয়ে জিন্দেগি বনবে না, এগুলি দিয়ে জীবন বানানো যাবে না, এগুলি দিয়ে তো জীবন কাটানো যাবে, জীবনের জরুরত পুরা করা যাবে। কিন্তু যদি জিন্দেগি বানাইতে হয়, যে জিন্দেগি বনার পরে সে কামিয়াব হবে, সে সফল কাম হবে, তার জিন্দেগির মূল্য হবে, ওইটার জন্য ভিন্ন ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। সেটাই হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জমিনে পাঠাইছেন, তো তাকে তো একথা বলে দিয়েছেন যে তোমার জরুরত তো সবে জমিন থেকে মিটবে, পুরা হবে। আর জিন্দেগি বানাইবার জন্য যে রাস্তা হবে, যেটা হবে, সেটা হলো যে মানুষ সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ককে কায়েম করে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম করে। আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন কায়েম হবে তখন তার জিন্দেগি বনবার রাস্তা বের হবে এবং সে তার জিন্দেগি বানাইতে পারবে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে আসছেন, তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইবার রাস্তা বাতাইছেন, সম্পর্ক কায়েম কিভাবে হবে সেই রাস্তা বাতাইছেন, যাতে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে তার জিন্দেগিকে বানায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবার রাস্তা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এই কথারই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না, আল্লাহই একমাত্র মাবুদ। আল্লাহ তাআলারই দেওয়া এই সমস্ত জিনিস, আল্লাহর হাতি রুজি, আল্লাহর হাতি মওত, আল্লাহর হাতি মানুষের জীবন, এই সব কিছু যে আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনে আল্লাহর সঙ্গে সে তার সম্পর্ক কায়েম করবে। যখন মানুষ আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে কায়েম করবে তো তার জিন্দেগি বনতে থাকবে। তো আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার দ্বারা জিন্দেগি বনবে। আর বাকি জিন্দেগি কাটাইবার জন্য জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু বাহির হয়ে আসে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তো এই ব্যাপারে জমিন থেকে সবকিছু বের হয়ে আসে। তো এটা যেমন মানুষের জন্য, মানুষের জরুরত পুরা হওয়ার জন্য, এমনি ভাবে জীব জানোয়ারের জরুরতও পুরা হবে এগুলির দ্বারা। তো জরুরত পুরা হওয়ার লাইনে জীবন কাটাইবার জন্য মানুষ এবং জীব জানোয়ার সমান সমান। কিন্তু যদি কামিয়াব হইতে চায়, মানুষ তার জিন্দগিকে বানাইতে চায়, তো ওইটার জন্য ভিন্ন রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, যে আল্লাহর সঙ্গে তাআল্লুক এবং সম্পর্ক কায়েম করো, আল্লাহকে চিনো, যে আল্লাহকে, আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, আল্লাহ তোমার রুজি দেন, আল্লাহ তোমার উপরে কত দয়া মেহেরবানি, আল্লাহ তাআলার নিয়ামত গুলা, এগুলি মানুষ যখন চিন্তা করবে তো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হবে।